হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই শ্রাবণ মাসে তোমরা নিশ্চয় শিবের মাথায় জল ঢালছো। ঠাকুর তোমাদের সব ইচ্ছে পূর্ণ করুক। তো চলো আজকের ভিডিওটা আমি দেখাচ্ছি কিভাবে এই শল কলারটা ব্লাউজে অ্যাটাচ করতে হয়। আর এই হাতাটার বানানো শেখাবো আমি। এই হাতাটার টিউটোরিয়াল শেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হাতা বানানোর জন্য আমি আমার যা হাতার মাপ সেটা আমি কেটে নিয়েছি। আমার হাতার মুহুরি হচ্ছে গিয়ে 5.5। আমার হাতার মুহুরি 5.5, এই যে এখান থেকে 5.5। আর লম্বাটা হবে রেডি মাপ হবে লম্বা 9.5। এক্সট্রা মার্জিন রেখে আমি কেটে নিয়েছি। আর ওই হাতাটা বানানোর জন্য এবার যেভাবে কাপড়ে কাটিংটা করতে হবে, প্রথমে তো একটা পেপার কাটিং করে নিতে হবে নর্মাল হাতার মতো। এইবার নর্মাল হাতাটা আর একটা পেপার কাটিংয়ের ওপর বসাতে হবে। এই পোর্শনটা এইভাবে বসানোর পরে এইখান থেকে আমি 2 ইঞ্চি একবার, 2 ইঞ্চি দুইবার, 2 ইঞ্চি তিনবার দাগ কেটে নিয়েছি। এই দাগটাকে সোজা করে টেনে নিতে হবে আর এইটা সরিয়ে নিতে হবে। এইটাই হচ্ছে মেন। এবার পেপার কাটিং এইটাই আমাকে কাপড়ের ওপর রেখে এই মাপে কেটে নিতে হবে। আর সেলাইটা হবে ঠিক এইখান থেকে শুরু করে 2.5 ইঞ্চি মতো এতটা সেলাই করে নিতে হবে। মানে এখান থেকে এতটা 2.5 ইঞ্চি, আবার এখান থেকে এই লাইনটা, এখান থেকে এই লাইনটা 2.5 ইঞ্চি করে নিতে হবে। তো এইটাই হচ্ছে গিয়ে আমার মাপ। এইভাবে আমি কাপড়ে কেটে নিয়েছি। আর একবার বলে নিই, এইটা যেহেতু আমি 2.5 ইঞ্চি, আমার পুরো লেন্থটা হচ্ছে 9.5, আর যেহেতু আমি 2.5 ইঞ্চি আমার একটু পটি আছে বলে এই লেন্থটা আমি নিয়েছি 7.5। এটা 7.5 আছে আমার। তো এইভাবে এইটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি এখান থেকে শুরু করে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি দাগ কেটে নিতে হবে। আর বাকিটা এই রকম থাকবে। এই যে এই মাপটা, এটা হচ্ছে মেইন মাপ। আর যেহেতু আমি ডিজাইনার হাতা করছি বলে এক্সট্রা এই কাপড়টা 3বার 2 ইঞ্চি 2 ইঞ্চি করে নিতে হবে। আর এই যে বলছিলাম এইখান থেকে এতটা সেলাই। তো আমি পেপার থেকে কাপড়ে কেটে নিয়েছি। আর এই যে আমি এতটা সেলাই দিয়ে নিয়েছি, 2.5 ইঞ্চি সেলাই দিয়ে নিয়েছি। এরপরে সেলাইয়ের সঙ্গে সেলাই কাছাকাছি রেখে এইভাবে ভাঁজ করতে হবে, যেমন আমি দেখিয়েছি। 1, 2, 3টে ভাঁজ হবে। আর এন্ডের দিকে একবার সেলাই দিয়ে এটাকে সিকিওর করে নিতে হবে। এইবার এটাকে উল্টে দিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে একটা একটা করে কুচি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হবে। তো এই যে আমি এইভাবে সেটিং করতে হবে। আমি এটা লাইনিংয়ের ওপর বসিয়ে নিয়ে একেবারে এইভাবে কুচিটা সেট করেছি। লাইনিং কিন্তু আমি মেন কাপড় যেটা কেটেছি তার থেকে ছোটোই কেটেছি, কেননা যদি এই এতগুলো কাপড় আমি হাতায় রাখি লাইনিংয়ে, তাহলে তো হাতাটা একটু ফুলো ফুলো লাগবে, ভালো লাগবে না দেখতে। আর আপনারা যদি চান তো পুরোটাই লাইনিং নিয়ে করতে পারেন, কোনো ব্যাপার নয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। তো এইভাবেই আমি সেলাইটা করে নিয়েছি, কুচিটা সেট করে নিয়েছি। আর কুচিটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা বোতাম বসিয়ে দিতে হবে। তো আমি এইভাবে হাতাগুলো লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে নিই। আর হাতার সামনের পোর্শনটা যেহেতু একটু কার্ভ থাকে, তো সেটা আমি এইভাবে করি। প্রথমে তো হাতা আমি সেলাই করে নিলাম, তারপরে হাতাতে মাঝখান থেকে এরকম আমি লাইন টেনে নিই ফার্স্টে। আর এই লাইন বরাবর একটা সেলাই দিয়ে নিই। সেলাই দিয়ে নেওয়ার পরে বাড়তি কাপড়টা কেটে দিই।
তাহলে এটাই হলো গিয়ে আমার ফ্রন্ট পোর্শন। প্রথম থেকেই আমি এইভাবে কাটিং করি না, কাটিং করলে একটু সেলাই করার সময় এদিক ওদিক হয়ে যায়, কাপড়ের সুতো বেরিয়ে যায় বলে কাপড়গুলো নষ্ট হয়। তো আমি এইভাবে হাতা কাটিং করি, আপনারাও এইভাবে হাতা কাটিং করবেন, তাহলে সেলাই করতে প্রচুর সুবিধা হবে। এইবার আমি কলারের মাপটা দেখাবো। তো কলার বানানোর জন্য আমি ব্লাউজের এই জড়িটা ব্যবহার করব। তো প্রথমে আমি কলার ব্লাউজটা বানিয়ে নিয়েছি, সব সেটিং করে নিয়েছি। আর আমি এইবার এই ব্লাউজের এই লেন্থটা আমি মেপে নিয়েছি এইরকমভাবে আমি মেপে নিয়েছি। আর এটা এসছে আমার 13.5 ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি এইখানে পেপার পেস্টিং নিয়েছি 13.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, 14.5 ইঞ্চি। আর যেহেতু আমার পাটটা বেশি চওড়া না, পাটটা আমার 2.5 ইঞ্চি চওড়া, তো আমি কলারটাও আমি সেজন্য 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি। 2.5 ইঞ্চি চওড়া নেওয়ার পর এইভাবে ধরতে হবে। এই যে ঘাড়ের এই পোর্শনটাকে মেলাতে হবে, মেলানোর পর এইভাবে বেশি টান না করে এই সাইড থেকে আমি একটু জায়গা এখানে বাদ দিয়েছি, কেননা আমার পেপার পেস্টিংটা ছোটো পড়ছিল বলে এখানে আমার সেলাই পড়বে, সেই জন্য 1/2 ইঞ্চি মতো ছেড়ে রেখে বেশি টান না করে এইভাবে আমি মেপে নিয়েছি। যেইখানটাতে আমার পুটটা এসছে সেখানে একটা দাগ কেটে নিয়েছি, সেই দাগটাকে এই অবধি আমি বাড়িয়ে নিয়েছি। তারপরে সেই দাগটা থেকে এন্ড পোর্শনের যতটা আমি মাপ নিয়েছিলাম 14.5 ইঞ্চি, তার অর্ধেক করেছি। অর্ধেক করে সেটাও সোজাসুজি দাগ কেটে নিয়ে এই দিকটাতে 1/2 ইঞ্চি আমি আর একটা দাগ কেটেছি। এবার এই দাগটার সঙ্গে এই দিকের দাগটা আমি মিলিয়ে দেব, আর এখানে একটু শেপ দিয়ে নেব। এই যে কাছ থেকে আমি এটা দেখাচ্ছি, এই যে আমার পেপার পেস্টিং, এই দিকে আমি 1/2 ইঞ্চি সেলাই, এখানে সেলাই করে এটা জয়েন্ট হবে, এটা এরকমভাবে খুলে যাবে। তো এইখান থেকে এই লেন্থটা, এই যে এই লেন্থটা হচ্ছে 14.5, গলার যা আমার মাপ এসছে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর এইখান থেকে শুরু করে এতটা হচ্ছে গিয়ে আমার পুট পোর্শন হয়েছে ভাঁজ করা অবস্থাতে। এরপর থেকে এইখান থেকে, মানে এইখান থেকে এই অবধি ডিস্ট্যান্সের আমি অর্ধেক করে নিয়েছি, অর্ধেক করে সেটাও সোজা করে নিয়েছি। আর এই দিকে 0.5 ইঞ্চি ভেতরে একটা দাগ কেটে নিয়েছি, দিয়ে এইটাকে একটা রাউন্ড শেপ করে দিয়েছি। এইবার আমি কলারটা কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি, এই রকম ব্যাপারটা, এখানে সেলাইটা আসবে, জিনিসটা হবে এই রকম, এইখানটাতে ওভারল্যাপ থাকবে। তো কলারে আমি কাপড় বসিয়ে নিয়ে চলে এসেছি। এই যে এই দিকে হচ্ছে নর্মাল কাপড় দিয়েছি, আর এই দিকটা আমার হচ্ছে জড়িটা। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করেছি। আমি প্রথমে এই কাপড়টার লাইনিংয়ের ওপরে আমি আয়রন করে নিয়েছি, পেপার পেস্টিংটাকে আয়রন করে নেওয়ার পরে যেদিকটা স্ট্রেট সাইডে এই লাইনিংটা মুড়ে নিয়েছি। স্ট্রেট সাইডে লাইনিংটা মুড়ে নেওয়ার পরে আর যেটা মেইন জড়ি কাপড়, সেটা উপরে এইভাবে সোজা সোজা দিক, দুটোই সোজা সোজা দিক রেখে এইভাবে আমি এই যে সাইড দিয়ে সেলাই করে নেওয়ার পরে এই গোল দিকটা সেলাই করে নিয়েছি। তারপরে এইভাবে আমি এই পেস্টিংয়ের দিকে এই পোর্শনগুলো রেখে এই দিকে একটা সেলাই দিয়ে নিয়েছি, মানে সেলাইটাকে বসিয়ে নিয়েছি, রাউন্ড পোর্শনে সেলাইটাকে বসিয়ে নিয়েছি।
সেলাইটাকে বসিয়ে নেওয়ার পর মানে এই জিনিসটা এইভাবে ছিল, এইভাবে আমি সোজা করে নিলাম। এইবার মেইন ব্লাউজের সঙ্গে আমি অ্যাটাচ করব। তো তার জন্য আমাকে এই সোজা দিকটা মিডিল পোর্শনটা আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ব্লাউজটা আমার। ব্লাউজের যে গলার দিকটা সেইখানেও আমি এইভাবে রেখে মিডিল পোর্শন বের করে নিয়েছি। মিডিল পোর্শন বের করে নেওয়ার পর আচ্ছা আমি একটুখানি ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে গিয়ে পেপার পেস্টিংটা মেইন এদিকটা আমার ওপরে শো হবে, যেহেতু এই দিকে পেপার পেস্টিংটা করতে হতো, কিন্তু আমি যেহেতু এইদিকে করে দিয়েছি, তো সেই জন্য এইটা এইভাবে আমি বসিয়ে রেখে এই ধার বরাবর একটা লাইন টেনে নিয়েছি। এই যে একটা ব্লু লাইন টেনেছি, এই ব্লু লাইনে আমাকে সেলাই দিতে হবে। এইভাবে পুরো কলারে আমি প্রথমে একটা এইভাবে কলারটাকে বসিয়ে রেখে আমি এখানে একটা সেলাই করি। এই দাগে দাগে আমি সেলাই করব। আর যেটা মানে এগুলো ম্যানেজ করা যায় ব্যাপারগুলো, সেটা হচ্ছে গিয়ে আমি এই মেইন ব্লাউজের আমি এইভাবে উল্টো করে নিয়ে উল্টো দিকে এইভাবে মিডিল পোর্শনটা এইখানটা মিডিল পোর্শনটা আমি মিলিয়ে নিয়ে এইবার এই রকমভাবে এইখানে এইরকমভাবে সেলাই করতে করতে পুরো এই অবধি নিয়ে যাব। এইভাবে জিনিসটা এইভাবে হবে, এইভাবে এই রকম এখানে দাগ দিয়ে নিয়েছি আমি, এই দাগে দাগে সেলাই করে নেব। এই যে আমি এই রকম ধার দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে শেষ অবধি সেলাই করে নিয়েছি। এইবার এইভাবে উল্টে দেব। এই যে এই পোর্শনটা আমার ভেতরে চলে যাবে। এইভাবে এইটা যেহেতু ভেতরে থেকে যাবে, এখানে এক্সট্রা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে এইভাবে এইখানে এবার এই ধার দিয়ে একটা সেলাই করে দেবো। এই ভেতরে চলে যাবে জিনিসটা, এই রকম আসবে, জিনিসটা এই রকম আসবে। এই যে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। সেলাই করে নেওয়ার পরে এরকমভাবে সেলাই করেছি। এই পোর্শনটা আমার আগে থেকে সুন্দর করে কাপড় দিয়ে মোড়ানো ছিল। এই যে গলার যে এইগুলো কাপড়গুলোর ভেতর দিয়ে চলে গেছে, এর ভেতর আছে। এইভাবে ওপর দিকে এই সেলাইটা ধারে ধারে এই সেলাই দিয়েছি। এইরকম এটা পিঠে যখন বসবে তখন এটা সেট হয়ে যাবে। এটা এরকম হবে। এবার আমি হাতা অ্যাটাচ করব। তো হাতা অ্যাটাচ করার পর এটাই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। আর আপনারা এরপর কোন বিষয়ের ওপর সেলাই দেখতে চান সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও বানানোর। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।